সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, জ্বালানির পর সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ বক্তব্যে তিনি এসব কথা বলেন। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী। ঢাকা মহানগর জামাতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিলে অংশ নেন কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা। বিক্ষোভ মিছিলে দলটির নেতারা অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে দফায় দফায় জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণকে বিপাকে ফেলছে। কথা বলেন ইসলামী ব্যাংক ইস্যুতেও। প্রত্যেকটি মূল্য বিদ্যুৎ বৃদ্ধির কারণে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য বৃদ্ধি পাবে। সুদমুক্ত জীবন ব্যবস্থা চালু করার জন্য মানুষ যে ব্যাংক চালু করেছিল, আজকে লুটেরা হয়ে সেই ব্যাংক দখল করার পায়তারা করছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে তেমন কিছু নেই। আইন শৃঙ্খলার দায়িত্বে যে নিম্নমন্ত্রী আছেন, তিনি সব জায়গায় ওনার অবস্থান, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, প্রথম দিন থেকেই সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। বলেন, জ্বালানির পর সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দিচ্ছে। বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর ২৬ সালের ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, আগামী ২ বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি কথা করেছিলেন, মাত্র ১০৭ দিন ৩ মাস যেয়ে পারলো না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে বাইতুল মোকাররম থেকে মিছিল শুরু হয়, যা শেষ হয় শান্তিনগর মোড়ে গিয়ে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।